আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে ছাত্ররাও আছেন এবং সেনাবাহিনীও তাদের সাহায্য করছে। এখন এই সরকার বলছে সংস্কার করবে এবং সংস্কার করার পর নির্বাচন দেবে। কিন্তু আমাদের দেশের অনেকগুলো দল, বিশেষ করে বিএনপি, তাদের তর সহ্য হচ্ছে না। তারা কত দ্রুত ক্ষমতায় চলে যাবে, এটার জন্য তাদের একটা তাড়াহুড়ো আছে। এটার পিছনের কারণ হলো তারা মনে করে আওয়ামী লীগ মাঠে নাই, এখন ফাঁকা মাঠে গোল দেওয়ার সময়, এখন তাড়াতাড়ি গিয়ে গোল দিয়ে দেয়। এখন এই যে সরকার, এই সরকারকে তারা এখন মোলায়েমভাবে চাপ দিতেছে। কয়েকদিন পরে অনেকেই মনে করতেছেন তারা রাস্তায়ও নামতে পারে যে নির্বাচনী রোডম্যাপ দিচ্ছে না কেন। এখন সরকার বলছে যে সংস্কার করবে তারা, এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, হত্যা, গুম, এসবের বিচার, এটা টাইম লাগবে। কারণ বিরোধী দল তারা নিজেরাই বলছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট 15 বছরে অনেক জঞ্জাল রেখে গেছে, এগুলো সরাতে হবে। এখন এটা তো আর 15 বছরের জঞ্জাল কি 15 দিনে সরানো যায় কিনা। এখন এটা নিয়ে বিএনপি একটা চাপে রাখছে, সাথে আমাদের বিপিনুর এরকম আরো কয়েকজন আছেন, এরা লম্বা লম্বা একদম বক্তৃতা হুঙ্কার টুঙ্কারও দিচ্ছে। অবশ্য জামাত একটু চুপ করেই আছে তারা, আর আওয়ামী লীগের হিসাব তো বাদই, তারা তো আত্মগোপনে। তবে তারা যে কোনো সময় নামবে না এটারও কিন্তু নিশ্চয়তা নাই, নামতে পারে যে কোনো সময়। এখন সংস্কার শেষ করে নির্বাচন দিবে বলে এই সরকার বলছে, কিন্তু কথা হচ্ছে সংস্কার কখন শেষ হবে এবং কখন নির্বাচন দিতে পারবে। কিন্তু কোন উপদেষ্টা এটা নিয়ে মুখ খুলতে রাজি নন। যদিও সেনাবাহিনীর প্রধান বলছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন করার কথা বলছেন, কিন্তু এই সরকার এটাকে সাপোর্টও করছে না, এটাকে প্রত্যাখ্যানও করছে না। তারা শুধু বলছে যে সংস্কার শেষ হলেই তখন নির্বাচনের ভোটার তালিকা আপডেট করা হবে এবং তারপরে নির্বাচন। তো এখন গতকাল সোমবার আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি এনপিআরকে সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন কবে হতে পারে এটা তিনি না বলে বলছেন যে সংস্কার যদি না করেন, তারা যে এজেন্ডা নিয়ে আসছেন সেটা না করলে যদি আগের অবস্থায় ফিরে যেতে হয় এটা হবে দুঃখজনক। তারা আগের অবস্থায় ফিরে যেতে চান না, অর্থাৎ বলতে চাচ্ছেন যে সংস্কার শেষ না করে তারা যাবেন না। এখন সংস্কার কখন শেষ হবে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং এটা নিয়ে এই সবগুলো দলের, বিশেষ করে বিএনপির একদম বিরাট দারুণ মাথা ব্যথা। তারা বলছে একটা রোডম্যাপ দেন, কখন হইতে পারে, কিন্তু এরা দিচ্ছে না, এরা কিছু বলছে না। তো এখন এইটা কেন বলছে না, দুইটা কারণ হইতে পারে। একটা হলো যে এটা অনুমান করে বললে যদি কাজ শেষ না হয় তখন এরা আবার ঝামেলা করতে পারে রাজনৈতিক দলগুলো। কারণ এটা অনুমান করে বলাটাও ঠিক না। কারণ অনেক সময় আমাদের দেখা যায়, দেখেন না, ওই যে কন্ট্রাক্টরই যখন করে যে 2 বছরের মধ্যে কাজ শেষ হবে, কিন্তু এটা শেষ হইতে তো দেখা 4-5 বছরও লেগে যায়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে, এইটা আছে সেইটা আছে, টাকার সমস্যা হয়। তো এরকম সেম থিং যখন আপনি যাবেন যে এখানে সংস্কারের আগে আপনার আবার যে 6টা কমিটি হয়েছে, যে এরা আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করবে, তারপরে সংস্কার কিভাবে করা যায়, তারপরে একটা রোডম্যাপ করবে সংস্কারের, তারপরে এটা নিয়ে অ্যাকশনে যাবে। অ্যাকশনে গেলে সেখানে আবার বিভিন্ন সমস্যা হইতে পারে। তো এইগুলো সরকার একটা টেকনিক্যাল পজিশনে আছে, যে এই জন্য হয়তো সে বলছে না, কারণ একটা নির্দিষ্ট ডেট বা টাইম দিয়ে দিলে সে বিপদে পড়ে যেতে পারে। এবং আরেকটা হইতে পারে যে না, আমরা দিব না এই জন্য কারণ আমরা যতদিন পারি এই যে এই ঘি বাটার খেয়ে ফেলি, যতদিন পারা সম্ভব, এটাও হইতে পারে। তবে অনেকেই মনে করছেন যে এই সরকার তো অনেকটা মেয়েলি সরকার, যে মেয়েরা হয় কি এরা বয়স লুকায়, বয়স বলতে চায় না। যে আপনি যদি বলেন যে তোমার বয়স কত, সে কি বলবে? তার টাইম না। তো বলতেছে, অনেকে বলতেছে যে এই সরকার হলো মেয়েদের সরকার, এই সরকার কি মেয়ে, সে তার বয়স বলে না। তো এখানে বয়স বলতে বোঝায় নির্বাচনের টাইম বলে না কেন তারা, মেয়েদের মতো আচরণ করতেছে তারা। কিন্তু অনেকে আবার মনে করতেছেন তারা ঠিক আছে, কারণ ওইটা বইলার আবার বিপদে পড়তে পারে কিনা।
কারণ এই যে সংস্কারের অভিজ্ঞতা তো তাদের কারোই নেই, যে এই যে একটা রাষ্ট্রের এত বড় সংস্কার, এত খালি একটা ডিপার্টমেন্ট না তো, পুলিশ, বিচার বিভাগ, তারপরে সংবিধান, ঠিক আছে, নির্বাচন কমিশন, মানে অনেক বড় বড় সমস্যা এগুলাতে। তো যাই হোক, আশা করি যে সরকার মেয়ে হোক আর ছেলে হোক ব্যাপার না, ব্যাপারটা আমরা মনে করি যে সবার একটু ধৈর্য ধরা দরকার। কারণ হুলস্থুল করে তাড়াহুড়ো করলে অনেক কিছু ভুল হইতে পারে। প্রেশার দিয়ে এরা দ্রুত হয়তো চলে যেতে পারে, কিন্তু ওই যে আদা টাদা কইরা চলে যাওয়া, এইটা পরে দেখা গেল আরো সমস্যা হবে। সো একটু সময় তাড়াহুড়োর দরকার কি এত, মানে কি একবার ওই যে আপনাকে চলে যাচ্ছে নাকি, এটা তো গ্যারান্টি নাই যে বিএনপি আপনি ওই 2 বছরের মধ্যে করলে ক্ষমতা যেতে পারবেন, 2.5 বছর পরে করলে আবার পারবেন না, এই ধরনের তো কোনো কথা নাই। আপনারা যদি জনগণ চায় আপনি অবশ্যই যাবেন, এবং জনগণ চাইলে 2.5 বছর পরেও যেতে পারবেন, 5 বছর পরেও করলে যাইতে পারবেন। জনগণ চায় কিনা, তাদের মনের হাসি, তাদের মন জয় করতে পারছেন কিনা, ওইটার চেষ্টা করেন সবাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করে দেখাবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।